খেয়াল করে দেখবেন, যখন সময়টা ভালো কাটে তখন চারপাশ থেকেই ভালো ভালো খবর আসে, আর যখন খারাপ সময়টা শুরু হয়ে যায় তখন চারপাশ থেকেই খারাপ খবর আসা শুরু হয়ে যায়। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ অরিশা, আমি ভালো আছি। জলদি আসো বাবু, ডিম ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু একদম মজা না। আমি নাস্তা করে ফেলেছি, এটা মেয়ের জন্য। সেদিন যে আলু ভাজি করেছিলাম, ডিম পোস্ট করেছিলাম, তার আবার খুব বেশি মজা লেগেছে। আর লাল লাল করে পরোটা ভেজে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের নাস্তা। তো অন্যান্য কাজকর্ম করি, থাকেন আমার সাথে। আজকে 2-3 দিন হতে চললো আমি কোনো ভিডিও শেয়ার করছি না। আমার একদম ভিডিও শেয়ার করার মন নাই। চারপাশ থেকে মানে দুঃসংবাদ আসা শুরু হলে চারপাশ থেকে আসা শুরু করে, আর পারিপার্শ্বিক অবস্থা এত বেশি খারাপ লাগছিল, আসলে ভিডিও করতেও ইচ্ছা হচ্ছে না, ভিডিও বানাতেও ইচ্ছে হচ্ছে না। আপনাদের সাথে কি রেখে কি শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারছি না। তো আজকে সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। তো আমরা তো সব ধরনের মাছ খাই না, যেগুলা মাছ খাই সেগুলা দেখে দেখে এনেছে। খুব বড় রুই মাছ পায় নাই আজকে। তারপর 2.5 কেজি ওজনের একটা মাছ এনেছে, তবে সবগুলা মাছ অনেক বেশি ফ্রেশ ছিল, তাজা মাছ ছিল আর কি। আর যাওয়ার সময় বলেছিলাম আমার জন্য টাকি মাছ আনার জন্য। শীত তো একরকম চলেই যাচ্ছে, টাকি মাছের ভর্তা খাওয়া হলো না এখনো। আমার তো অনেক বেশি পছন্দের, আর আমি মাছ দেখতে অনেক ভালোবাসি, মাছ নিয়ে খেলা করতে অনেক ভালোবাসি। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা হচ্ছে, রান্না করতে করতে গত 3-4 দিন আমার সাথে কি কি ঘটেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কি কারণে আমি ভিডিও দিতে পারি নাই, মনটা অনেক বেশি খারাপ। ওই যে বললাম, যখন দুঃসংবাদ আসা শুরু হয় তখন চারপাশ থেকে আসা শুরু করে, তাই না বলেন? তো 2-3 দিন আগের কথা বলছি আর কি। প্রথম মাকে গিয়েছিলাম বেলা 3টায় মাকে দেখার জন্য গিয়েছিলাম। ওখান থেকে খবর পেলাম যে আমার বড় ভাসুরের শরীরটা অনেক খারাপ। তারপর আবার বাবার বাসা থেকে এসে আমার ভাসুরকে দেখার জন্য গেলাম। গিয়ে দেখলাম আসলেই শরীরটা অনেক বেশি খারাপ, অনেক বেশি শুকিয়ে গেছে, তারপর শরীরটা হলুদ হয়ে গেছে। তো দেখে আমি বললাম যে দাদার তো জন্ডিস হয়েছে মনে হচ্ছে, আর বলছে যে খাবার দাবার গন্ধ লাগে, তারপর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই সব কিছু মিলছিল করে আমরা সবাই গিয়েছিলাম শ্বশুরবাড়ির। আমার অন্যান্য দেবর আসছিল, জায়েরা আসছিল, তারপর ননদ আসছিল, সবাই আসছিল দেখার জন্য। ওখান থেকে আসতে আসতে রাত হয়ে গেছিল। তারপর বাসায় এসে নামাজ কালাম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ঘুম গিয়েছি। তো অনেক ক্লান্তও ছিলাম আসলে, আমি নিজে অনেক অসুস্থ। তারপর অনেক বেশি দৌড়াদৌড়ি করছি আর কি। তারপর এই তো ঘুম গেলাম। সকালবেলা একটু বেলা করে ঘুম থেকে উঠলাম। ওঠার পর প্রথমে আপনাদের ভাইয়া বলল, সকাল সকাল একটা দুঃসংবাদ পেলাম, খারাপ খবর। তো মুখের দিকে তাকিয়ে আমি তো ভয় পেয়ে গেছি। খারাপ খবরের কথা মনে হলেই বুকের ভেতরটা কেমন যেন মানে একদম চিপ দিয়ে ধরে, আর বুকে ব্যথা উঠে যায় এক কথায়। তারপর বলল যে আহ, আমার হাজব্যান্ডের ভাগিনা খিলখিল মামা উনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মামা অনেক ভালো মানুষ ছিল, অনেক সহজ সরল মানুষ ছিল। আর মামা হচ্ছে ঘুমের মধ্যে সম্ভবত স্ট্রোক করে মারা গেছে। যতটুকু জানলাম রাতের বেলা একদম সুস্থ সবল মানুষ, মামির সাথে কথা বলে ঘুম গেছে। তো উনি কয়েকদিন নাকি খুব বেশি বেশি টিভি দেখতো। তো সেদিনও বলছিল যে আমার টিভি দেখা শেষ, টিভি বন্ধ করে দিলাম, আমি এখন ঘুম যাব। আর মামিকে বলল তুমি ফোন দেখো। হ্যাঁ, এই ছিল মামির সাথে শেষ কথা। তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি মামাতো ভাই যে আছে রূপককে ডাকতো, এই অফিস যাবা না?
তারপর মামার ছেলের বউ সেও জব করে, এই অফিস যাবা না এরকম ডাকাডাকি করতো আর কি। সেদিন আর কেউ ডাকছে না, তো সবাই স্বাভাবিক, প্রতিদিন যে কাজটা একজন করে সে আজকে করছে না কেন, উঠছে না কেন, একটু মনের মধ্যে কেমন লাগে না বলেন। তারপর মামি একটু নাড়াচাড়া দিল, ভেবেছে শীতের দিন হয়তো বা একটু ভাল লাগছে, একটু বেলা করে ঘুম আসছে, এরকমটা আর কি ঘটনাটা যেটা শুনলাম। তারপর নাড়াচাড়া দিয়ে দেখে কোনো রেসপন্স করছে না, তারপর সাথে সাথে হসপিটালে নিয়ে গেল। সেখানে নেওয়ার পর ইসিজি করা হলো, তারপর বলছে যে না উনি তো মারা গেছেন, এই আর কি। আরেকটা খবর তো আপনাদের সাথে সেভাবে আমি শেয়ার করি নাই, আসলে কেন যেন করতে ইচ্ছা হয়নি আসলে। সেটা হচ্ছে নভেম্বরের 29 তারিখ আমার বড় দুলাভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টা আসলে এখনও না আমি বিশ্বাস করতে পারি না, কেন যেন মনে হয় না আমার দুলাভাই আছে, সে কারণে আমি বলবো মারা গেছে, এই কথাটা না আমি বলতে চাইনি আসলে। তো যেহেতু বললাম একটার পর একটা দুঃসংবাদ লেগেই আছে, সে কারণে আজকে বললাম আর কি। আর আমরা আসলে মন থেকে বিশ্বাস করি না বা ধারণ করি না যে যে কোনো সময় মরে যাব, তাহলে কি করতাম জানেন? জগৎ জীবন, সংসার জীবন সব কিছু ছেড়ে দিয়ে জায়নামাজে বসে সারাক্ষণ আল্লাহ আল্লাহ করতাম। এই আর কি, কি যে যাচ্ছে, কি যে হচ্ছে, কেন যে এমন হচ্ছে, ভালো লাগার দিনগুলা বোধহয় সব শেষ হয়ে গেছে, মন্দ লাগা শুরু হয়ে গেছে। এই মন্দ লাগা কবে শেষ হবে সেটাও জানি না। এখন মাঝে মাঝে মনে হয় এই আমি কথা বলছি, আজকে আমার ভাই বোনদের সাথে ভিডিও শেয়ার করলাম, কথা বললাম, হয়তোবা কখনো এক সময় আমিও এমন ঘুমের মধ্যে মরে যেতে পারি। তখন তার কাউকে বলা হবে না যে আমি মরে গিয়েছি। তো অনেক সময় অনেক কথা বলে থাকি, অনেক সময় রাগ করে বলি, অনেক সময় দুষ্টুমি করে বলি। আমার কথা কাজে কেউ যদি কখনো মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমি কখনো কারো কথা মনে রাখি না, কারো কোনো মানে কোনো বিষয়ে কষ্ট পেলে সেটাও আমি মনে ধরে রাখি না, এই আর কি। আর আপনাদের ভাইয়া আজকে সবজি বাজারও করেছে, আর ফুলকপি বাঁধাকপি সেগুলোও এনেছে, সেগুলা এখানে নাই, সেগুলো হচ্ছে আপনাদের ভাইয়া আগে ভাগেই কী করেছে পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছে। আর আরেকটা বিষয় আজকে টিভিতে দেখলাম, ফুলকপি যেসব কৃষক ভাইরা চাষ করেছে তাদেরকে দেখলাম কাঁচি দিয়ে কেটে কেটে ফুলকপি ফেলে দিচ্ছে, মানে কি দামটা অনেক বেশি কমে গেছে, ভালো একটা দাম পাচ্ছে না, সে কারণে তারা খুবই নিরাশ, এই আর কি। কারোর জন্য ভালো হলে কারোর জন্য মন্দ, তাই না? আর এই নুডলসটা হচ্ছে আমার বড় যা পাঠিয়েছে আমাদের জন্য। আমার বড় জায়ের হাতের চাইনিজ আইটেম, যে কোনো আইটেম অনেক বেশি মজার হয়। আমার হাতে যেমন ভর্তা, ভাত, তারপর খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলো রান্না আমার ভালো হয়। আমার হাতে আমার মনে হয় আর কি চাইনিজ আইটেম খুব একটা ভালো হয় না, তবে কেউ কখনো খেয়ে খারাপ বলে নাই, বিষয়টা হচ্ছে এটা। আর আজকে অনেক এলোমেলো কথা শেয়ার করলাম, অনেক কষ্ট শেয়ার করলাম, বুকের ভেতরটা কেমন যেন সারাক্ষণ শুধু ব্যথা করে আর কেমন একটা আতঙ্ক কাজ করে। কেউ যদি রাতের বেলা বা সকালবেলা ফোন করে, একটু বেশি রাতে বা একটু বেশি সকালে, কেমন যে ভয় পেয়ে যাই জানেন, একদম ধস্তাধস্তি করে মনে হয় ঘুম থেকে জেগে উঠি, তখন দেখি আমার বুকের ভেতরটা ব্যথা করছে, এই আর কি। তো ভালো মন্দ মিলিয়ে দিনগুলা কাটছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন, প্রয়োজন ছাড়া একদম ঘরের বাইরে যাবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।